রুহের মাগফিরাত কামনা করছি। আমি দোয়া করছি যারা এই গণ অভ্যুত্থানে অসুস্থ হয়ে বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে। যে আয়োজনটি করা হয়েছে সময় উপযোগী এবং এই ধরনের অনুষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমি মনে করি একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বিশ্ববিদ্যালয়ে আসি, আমার ছাত্রবন্ধু যারা সামনে উপস্থিত আছেন তাদের কাছে যদি জিজ্ঞেস করি গত সেমিস্টারে আপনি কয়টা বই পড়েছেন, কয়টা ক্লাস ছিল, আমার বিশ্বাস অনেকে সেটার উত্তর দিতে পারবেন না। বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, জিজ্ঞেস করার চেষ্টা করি, অথবা আমরা যে ফাইনাল সেমিস্টারে ভাইবাটা নেই তখন যদি জিজ্ঞেস করি যে তোমার কয়টা কোর্স তুমি কমপ্লিট করেছো, অনেক সময় অনেক স্টুডেন্টরা সেটাও বলতে পারে না। তাহলে বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা আসি কেন, এখানে কিসের উদ্দেশ্য নিয়ে আসি, কি আমরা অর্জন করি? আমরা সমৃদ্ধ হই এবং সমৃদ্ধ হওয়ার একমাত্র মাধ্যম শুধুমাত্র ক্লাস রুমের পড়াশোনা নয়। আমরা শারীরিক বিভিন্ন ধরনের খেলাধুলায় পার্টিসিপেট করি, আমরা ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলাধুলায় পার্টিসিপেট করি যেখান থেকে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের আমরা উন্নতি সাধন করি। আমরা কবিতা আবৃত্তি করি, ডিবেট করি, এই ধরনের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি তার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ একটা মানুষ সমাজে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই। আবৃত্তি সংসদ আজকে যে ধরনের অনুষ্ঠানটা হাতে নিয়ে এসে আমি মনে করি এটা সময় উপযোগী এবং এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটাতে পার্টিসিপেট করুক, তাদের মননের মেধার বিকাশে এগুলো কিন্তু পূর্ণাঙ্গ একজন মানুষ হতে সাহায্য করে। এই ধরনের অনুষ্ঠানগুলো আরও বেশি আয়োজন করা হবে সেটা আমি প্রত্যাশা করব আবৃত্তি সংসদের তাদের প্রতি। যারা এটার সাথে দায়িত্বে আছেন এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা আরও আয়োজন করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার তার যতটুকু আমরা সম্ভব তার ম্যাক্সিমামটা আমরা করার চেষ্টা করব, সেই অঙ্গীকার আমি আপনাদের সামনে করছি। আমি বেশি কথা বাড়াবো না, এরপরে আপনারা কবিতা আবৃত্তি করবেন। এই ধরনের অনুষ্ঠানে আমি খুশি হতাম যদি এখানে আরও অনেক স্টুডেন্ট উপস্থিত থাকতো যারা ভবিষ্যতের জন্য আরও নিজেদেরকে প্রস্তুত করতে পারত। হয়তো অনেকের মধ্যে সংশয়, লজ্জা এই বিষয়গুলো কাজ করে এই ধরনের প্ল্যাটফর্মে এসে কবিতা আবৃত্তি করার, কিন্তু এগুলো করলে আলটিমেটলি যেটা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেরকম আমরা শুধুমাত্র শাসকই তৈরি করি না, কর্মীই তৈরি করি না, আমরা কিন্তু নেতৃত্ব তৈরি করি। সেই নেতৃত্ব তৈরি হওয়ার, সেরকমভাবে নিজেকে তৈরি করার যে প্ল্যাটফর্ম, সেরকম কিন্তু একটা সুন্দর প্ল্যাটফর্ম এই ধরনের অনুষ্ঠান, এর মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারি।